গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, জাস্ট ফাটাফাটি আছি। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো সকালের ব্রেকফাস্ট আজকে কালকের একটু তরকারি রয়েছে, ওটা বরকে দেবো। মানে তরকারিটা গরম করবো। আর ভাত আছে একটু। দেখো ফুলকপির তরকারিটা একটু গরম করব। তো এটাই আবার ভাত দিয়ে খেয়ে নেবে, আর আমি একটু মুড়ি খাবো। আর মেয়ে তো ঘুম থেকে এখনও ওঠেনি, কি খাবে জানি না। তো তরকারিটা গরম হচ্ছে। আমি এই ভাতটা বার করে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো তোমরা বলবে এইটুকুই ভাত, না ডাক্তার বলেছে 75 গ্রাম ভাত। তো এটা মানে 75 গ্রাম ভাত খেতে, তো এটা 75 গ্রাম কিনা জানি না। তো মানে ভাত বলছি, 75 গ্রাম চালের ভাত খেতে বলেছে। তো এইটুকুই সকালে খায়, বেশি খায় না। তো এটা চলো মাইক্রোওভেনে গরম করে নিই। সুইচ না দিয়ে অন করছিলাম। ভাতটা হোক মাইক্রোওভেনে, পরে মনে হয় ভাতটা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, বেশি গরম লাগে না সকালবেলা। দেখো আমার এটা ধরার মতো না গ্লাভস কেনা হয়নি, মাইক্রোওভেনটা নতুন অবশ্য। ওই ন্যাকড়া দিয়েই পার করি। আমাদের বাড়িতে না সকালে একজন এক এক রকম খায়। 3জন মানুষ, 3জন 3 রকম। তা আমি তো মুড়ি খাবো, আমার সকালে ভাত পোষায় না। তো আমার বর সকালে ভাত খায়। এনার আবার পাতে নুন ছাড়া চলে না, তো একটা পাতে নুন দেবো। এবার হচ্ছে আমার গুলুরানিকে খাওয়াবো টোস্ট বিস্কুট। এটা তো ওনাকে হাতে ধরে খাওয়াতে হবে, কি ঝামেলা। বলবে অভ্যাস তুমি করিয়েছো। হ্যাঁ ঠিকই। তো চলো ওকে খাইয়ে আসি। নাও। চলো, হেলেই তো দিচ্ছিস সব। এটা কেমন হলো? চলো
এইগুলো দিয়ে রাখি কেন বলো তো, সকালবেলা উঠে একটু এখানে বসে একটু ভালো লাগে খেতে। আর খাঁচায় মানে কাপড় চোপড় দেওয়া যায়, কিন্তু সে তো উনি রাখবে না, এত ভদ্র তো না, পুরো ছিঁড়ে খুঁড়ে ফেলবে। কিন্তু এই সকালবেলাটা এটা একটু পুরো বসাই, একটু গদি গদি হয়। বলে বাবা, বাবা না তুমি মা, তো ভুলে যাই মাঝে মধ্যে। তাও ধরো পুইতো খাও, পুইতো খাও, পুইতো খাও। বরকে তো খাবার দাওয়া হয়ে গেছে, এবার আমি মুড়ি খাবো, কিন্তু তার আগে ডালটা বসিয়ে যাচ্ছি, একটু লাউ ডাল করব। লাউটা এনেছি জানো তো, পরশুদিনকে এনেছি, দেখি পড়ে রয়েছে। তো আজকে ডালটা করব, লাউ দিয়ে করব, তারপরে আমি ব্রেকফাস্ট করব। ডালটা বসিয়ে দিয়ে এটা হতে থাকবে, এটা প্রেশারেই দেবো আজকে, ঝটপট হয়ে যাবে সব কিছু। এটা মুগ ডাল, তো মুগ ডাল কিন্তু আমি ভাজি না, আমি কিন্তু কাঁচা মুগে করি, কারণ মুগ ডাল ভেজে করলে আমাদের একটু অম্বলের মানে অম্বল টম্বল হয়, তাই জন্য ভেজে করি না, পুরো ধুয়ে তারপরে করি। আর কাঁচা মুগ ডাল কিন্তু খাওয়া মানে পেটের পক্ষেও ভালো, মানে খুব ঠান্ডা হয়, পেট ঠান্ডা করে। এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো না দেখো এরকম পিস করে নিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। নুনটা আমি এখন হাফ দিলাম, পরে বাকিটা মানে বাকি নুনটা দেবো একটু টেস্ট করে নিয়ে, অল্প দিয়েছি নুন, কারণ নুনের আন্দাজ আমি একবারই করি, সেটা তোমরা অনেকেই জানো, আমার আগের ভিডিও যারা দেখেছো। আমি বলে না, অনেক অনেক সবাই পারে, তো আমি আমারটা বলছি। তো চলো তার ঢাকনাটা দিয়ে এবার ব্যাস বসিয়ে দিই, আর কিছু দেবো না এখন, আর কিছু দেবো না, তারপর সিদ্ধ হোক। ডালটা ওদিকে হচ্ছে, আর ওই দেখো ডালের জন্য জাস্ট একটু কিছুই না, ওই আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা দেবো, আর ফোড়নে তো জিরা তেজপাতা দেবো। আর এই ফাঁকে আমি মুড়িটা খেয়ে নিই। আমার সকালবেলা না সবসময় হালকা খাবার ভালো লাগে, ওই পেট ভর্তি করে খাওয়ার। পেঁয়াজ, চানাচুর, সর্ষের তেল, ব্যাস।
আমার সকালবেলা এরকম হালকা ফুলকা খাবার বেশ ভালো লাগে। একটা কাঁচা লঙ্কা দেবো, এটা না হলে তো আবার আমার খাওয়া হবে না, আমি খুব ঝাল খাই। বাস তো চলো তখন খেয়ে নিই। দেখো প্রেসারে ডালটা লাউ সব একসাথে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মানে এরকমই আমি সিদ্ধ রেখেছি। এবার সাম্বার দেবো, আর তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুধু জিরাই দেব। আদা বাটা, এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। জাস্ট একটু নাড়াচাড়া করে আমি নুনটা বাকি ওই হাফ একটুখানি নুন দেওয়ার দরকার ছিল, পরে হলুদ গুঁড়ো, এই গরমকালে লাউয়ের ডাল খেতে খুব ভালো লাগে। এটার মধ্যে আমি আর কিছু দেবো না, হ্যাঁ নামাবার আগে একটু আমি ঘি দেবো। এটা একটু ফুটলেই আমি নামিয়ে নেব। আমার ডালটা ফুটে গেছে, এবার একটু ধনেপাতা দেবো। ফ্রিজে দেখলাম একটু ধনেপাতা রয়েছে, তো এটা আর ছাড়ি কেন বলো। লাউয়ের ডালে একটু ধনেপাতা দিলে তো ভালোই লাগে, আমি ভাবছিলাম নেই। এবার একটু আমি ঘি দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার ডালটা হয়ে গেছে, ওই লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, তো এটা আবার হয়ে গেল কমপ্লিট। আর এবার হবে ডালের সাথে একটু ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা। তো ঢ্যাঁড়সটা আমি এইভাবে কেটে নিয়েছি, আলুটাও এইভাবে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। তো পেঁয়াজটাও এরকম দেখো বড় বড় করে কেটে নিয়েছি। তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম হলে তেলটা দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কালো জিরা দেবো।
পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দুটোই দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হবে, তারপরে আমি ঢেঁড়স আলুটা দিয়ে দেবো। নুন আর হলুদটা আমি এখনই দেবো। ব্যাস, ভাজায় আর কিছু দেবো না। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমার এদিকে ঢেঁড়স আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো এটা হয়ে গেল। আর একটু গন্ধলেবু আর একটু পেঁয়াজ কেটেছি, ডালের সাথে একটু গন্ধলেবু পেঁয়াজ না হলে তো চলবেই না। এবার দেবো হলুদ গুঁড়ো, নুন দেব এখন একটু, মানে এখন কমই দেবো কারণ আমি সর্ষের সাথে মিশিয়েছিলাম কিছুটা, তাই হাফ দিয়েছিলাম আর বাকি হাফটা আমি এখন দিচ্ছি। সামান্য মিষ্টি, তারপর হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো কচু ফচু চলেই না। এবার এটাকে ভালো করে মাখবো আমি। আমি না কোনো গুঁড়ো লঙ্কা ফঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাতেই করবো। দেখো এটা এরকম মাখা হয়েছে। আজকে দেখো একটু লতি করব, তো লতিটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন জলে। দেখো সেদ্ধ করে নিয়েছি, মানে হাফ সেদ্ধ করেছি, পুরোটা মানে বাকিটা তো রান্নার সময় হয়ে যাবে। জানি না এটা গলা চুলকাবে কি না, তো ওই জন্য নুন জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর রয়েছে এটা হচ্ছে সানরাইজের প্যাকেটে থাকে না সর্ষে গুঁড়ো, তো ওটা একটু নুন দিয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, বাটা না। আজকাল বাটাবাটির ঝামেলা তো কেউ করে না, যাই হোক অনেকে করে ইয়ে বাটা মশলা তো ভালোই, তো এটাও ভালো লাগে, খারাপ লাগে না। আর লাগছে আমার পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে এটা হচ্ছে রসুন কুচি, আর নুন হলুদ তো লাগছেই।
এবার এটাকে আমি একটু মেখে তারপরে বসাবো। জানি না গলা চুলকাবে কিনা, ভয় ভয় করছি। রসুন কুচি, লঙ্কা কুচি মানে সব দিয়ে দেবো ইয়ে করে। আমি এভাবেই করি, এটা মানে অনেকটা পাতুরি টাইপের হয়। হ্যাঁ, আগেকার দিনে মা ঠাকুমারা করতো, আমার মাও করতো, তার রান্নাটাই আলাদা। আমাদের অত তো আমরা ভালো করতে পারি না। এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাই দেবো। ধনেপাতা কুচিটা হাফ এখন দেবো, বাকিটা নামানোর আগে একটু দেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে, একটুখানি তেল দেবো। আর হাফ তেল দিয়েছি এখানে, আর হাফ তো মাখাতেই দিলাম। এটাতে কিন্তু আমি কোনো জল ইউজ করব না, জাস্ট এটা এরকম পেতে দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিন্তু এটা একটু লো ফ্লেমে করে দেবো। দেখো আমার লতিটা পুরো হয়ে গেছে, আর একটু হবে। তো কালারটা এরকম এসছে দেখো। আর বাইরে যদি কোনো আওয়াজ পেয়ে থাকো তোমরা, আমাদের পাশের বাড়িতে না কাজ হচ্ছে, তো ওই জন্য প্রচণ্ড সাউন্ডের প্রবলেম হচ্ছে, তো কিছু মনে করো না, একটু মানিয়ে নিও তোমরা। আমি বাকি যে ধনেপাতাগুলো বাঁচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর একটু লেবুর রস দেবো। কারণ গলা ঠালা চুলকানোর ব্যাপার থাকবে, এটা দিলে মানে আশা করি হবে না। এই দেখো আমার লতিটা একদম হয়ে গেছে। তো এটা নামাবার আগে কেউ যদি কাঁচা সর্ষের তেল দিতে চাও তা দিয়ে নিতে পারো, হেভি টেস্ট হয়। তো আমি অলরেডি অনেকটা তেল দিয়েছি বলে দিইনি। আর কাঁচা তেলটা ঠিক আমি খেতে পারি না, আমিও খেতে পারি না, আমার মেয়েও খেতে পারে না। তো যারা পছন্দ করো তো কাঁচা তেল একটু ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, হেভি টেস্ট হয়। তো চলো দেখো এরকম হয়েছে দেখতে। তো আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে, বললাম যে মেয়ে ম্যাগি খাবে তো খাইনি। তো মেয়ের অফিসে দেরি হয়ে গেছিলো বলে একবারে শুধু ওই লাউ দিয়ে ডাল করেছি, যে ডাল আর ভাত খেয়ে বেরিয়েছে, অল্প একটুই খেয়েছে। আর ওর তো খাওয়া মানে বলার মতো না, পাখির খাওয়ার, তো একটুখানি খেয়েছে। তো এবার এই বিছানা পাটিগুলো এখন তুলবো। তো এবার এই কাজগুলো আমি সারি, আগে ওদিকটা করে নিয়েছিলাম কারণ সবার তাড়া থাকে, তো রান্নাবাড়িটা আগে সারতে হয়। তো এইবার আমি বিছানা পাটিগুলো তুলবো। তো চলো আগে বিছানা পাটি তুলে নিই।
দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এইবার হচ্ছে আমার হলুদ খাবার দেব। আজকে আর কলমি শাক দেবো না, কারণ একটু বৃষ্টির ওয়েদার, তো ওই জন্য পটি করবে বলে আজকে দেবো গাজর আর শসা। তো গাজরটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো শসাটাকে এরম দু টুকরো করলাম, আর গাজরটা কাটিনি, গাজরটা এরমই খায়, কিন্তু শসাটা না দু টুকরো না করলেও বোঝেই না, মানে খাবো কি খাবো না ভাবতে থাকে। তো চলো দিয়ে আসছি। বলে বাবা, তোমাকে খালি বাবা বলে ফেলি, মা তো বলো। সবাই ভাবে বোধহয় এটা ছেলে না মেয়ে, কিন্তু এ মেয়ে। ধরো ধরো, এরকম দৌড়াদৌড়ির কি আছে বাবু? না, এই যে তোমার একটা গাজর, সুন্দর গাজরটা কিন্তু দেখে পছন্দ হচ্ছে না? হচ্ছে না, খেয়ে নাও। চলো, এগুলোকে তো খাবার দেওয়া হলো, আর আমার এই দেখো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। এই দেখো, আর এই গাছটা সে কী যেন টাইম ফুল নাকি মেয়ে সেদিন এনেছে, পরের দিন গিয়ে মানে আমার বর গিয়ে আবার এইটা এনেছে। মেয়ে বলেছিল এরকম গাছ একটা পছন্দ হয়েছিল। তো এটা কী গাছ কে জানে, মানে এগুলো আমার যা আছে ঘরে সব ইনডোর গাছই, মানে ইনডোর। এইটা বোধহয় বাইরেও হয়, আউটডোর এটা, তাও এটা বাইরে রোদটা লাগে বলে হয়ে যায়। আর মোটামুটি আমার সব এগুলো সব মানে ইনডোর গাছই। আর আরেকটা এনেছে দেখো, এই যে এই গাছটা। তো এটা কি গাছ কি জানে, মেয়ের ভালো লেগেছে তুলে নিয়ে চলে এসছে, কিন্তু এটা কি গাছ আমি বুঝতে পারছি না। ওরা বলেছে যে এটা পাথরকুচি গাছের, মানে অন্যরকম, মানে একটা ডিফারেন্স ইয়ে আছে। তো পাথরকুচি গাছই কি না জানি না, যাই হোক। তো এটা মোটামুটি হচ্ছে। তো এটা একটু দেখি বড় হয়েছে, একটু একটু না আলগা কাটা কাটা লাগে। আর এই টপটা দেখছো, এই চৌকো টপটা অনলাইন থেকে অর্ডার করেছিল, এটা অনেক দিন আগে ছিল। তো কী গাছ আনবো, তো আনা হয়নি, তো এটার মধ্যে পুরো বসিয়ে দিয়েছি। কিন্তু এটাতে জায়গাটা অনেকটা চলে যায়, কি আর করার, যখন এনেছে আর কিছু করার নেই। তো সবগুলোতেই দেখো জল দেওয়া হয়ে গেছে আমার একদম। এটা আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা পুরো মরে গেছিলো, দেখলেই বুঝতে পারবে যে পুরো মরে গেছিলো একদম পুরো। এবার দেখি কদিন ধরে এই বৃষ্টির জল ফল পড়ছে, আবার দেখি হচ্ছে। এই দেখো, আবার এখান থেকেও বেরিয়েছে। এটা আমি এইভাবেই রেখে দিয়েছিলাম, তুলিও নি, যেরমভাবে ছিল মরে গেছে এরমভাবেই রেখে দিয়েছিলাম। তো তো ইনডোর গাছ যাদের আছে, তো যদি কোনো গাছ মরে যায় তো ফেলবে না, এরমভাবেই রাখবে, পরে না দেখি এরম হয়ে যায়, হলে হবে না হলে না হবে। কিন্তু আমি কিন্তু এরমভাবেই রেখেছিলাম, পুরো এরকম, পুরো একদম পুরো এরকম শুকনোই ডাল হয়েছিল। তো এখন দেখি দেখো পাশ দিয়ে গাছ গজাচ্ছে, মানে পাতা আবার হচ্ছে, নতুন পাতা এটাও হয়েছে। মানে এটা এই গাছই ছিল, দেখো কি সুন্দর হচ্ছে, আবার উপর দিকে ওইটা ইয়ে হচ্ছে। আর ও হ্যাঁ, এই ক্যাকটাসটাও দেখতে পাচ্ছ, এই ক্যাকটাসটাও মানে মরে গেছিলো। তো ওই একটু একটু করে দেখি আবারও হচ্ছে, জানি না এটা কতটা হবে, হলে ভালো, না হলে আর কি করব, কিছু করার নেই, রেখে দিয়েছি। এই দেখো, এই দেখো আমার বনসাইটা, এটাও কিন্তু কিরম সব পাতা ঝরে মরে গেছিলো, এখন দেখো, দেখেছো? এই দেখো সব কচি কচি পাতা গজাচ্ছে, দেখেছো? আবার হচ্ছে, পুরো কিন্তু এটা মরে গেছিলো একদম।
তাই বলছি কোনো গাছ যদি মরে যায় তোমরা ফেলবে না, যাদের ইনডোর গাছ আছে ফেলবে না, তো দেখবে পাশ দিয়ে আবারও হয়ে যাবে। তো দেখো আমার সব কিছু কাজকর্ম হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। আর স্নান করার পরে দেখো চুলগুলোর কি অবস্থা, চাউমিন হয়ে গেছে। আর আমার সকাল মানে সব থেকে বড় কাজ হচ্ছে বিকালে গাছে জল দেওয়া, তো সেটা সেরে আসলাম। তো এইবার আমি ধীরে সুস্থে বসে খাবো। আর খাওয়াটা কেন বলো তো, সব থেকে আমি একটু ধীরে সুস্থে বসে খাই। আমার খাওয়ার হ্যাবিট হচ্ছে ফোনটা দেখবো, ফোনে আমি ইউটিউব দেখবো, একটু ফেসবুক দেখবো, দেখতে দেখতে খাবো, মানে এটাতে আমি খাওয়াটা এনজয় করে খাই। তো কোনো কিছু তো ইয়ে না, অনেকে আছে টিভি দেখে খায়, তোমার টিভিটা ঠিক পোষায় না। তো এবার ওই মানে আমি ফোনটা দেখে দেখে খাওয়াটা এনজয় করে খাই। তো কিছুটা সময় তো নিজের জন্য রাখতে হয় বলো। তো যাই হোক, তো মেয়ে তো সকালবেলা তো অফিসে বেরিয়ে গেল, তো ওই জন্য তাড়াহুড়ো করে মানে করা হয়েছে। ওকে আগে করে দিলাম, তো ও হয়ে গেল। এইবার আমি বসে মানে সব করে ঠরে এবার নিজে ধীরে সুস্থে আরাম করে বসে খাবো। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তা নাহলে আমি পরে যে ভিডিওগুলো দেবো, নেক্সট ভিডিওগুলো, সেগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছাবে না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো অবশ্যই তোমাদের জন্য। তা না হলে এরকম বক বক করবো কী করে, আর তোমরাই বা শুনবে কী করে। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।